সম্মানিত ভাইরা, কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দেন। সাহাবা আজমাইন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, ছোট্ট একটা নমুনা আপনাদের মাঝে তুলে দিয়ে যাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইছিলেন। আগের যুগে সিংহা ব্যবহার করা হতো মানুষের শরীরে যেখানে ব্যথা কিংবা কোনো প্রকার যদি ব্যথা তৈরি হয়ে যায়, এমনকি ব্যথা ছাড়াও যদি কোনো জায়গায় ফোড়া উঠে যায়, সে জায়গাও সিংহা ব্যবহার করা হতো। নবীজির শরীরে একবার সিংহা লাগানো হলো। সিংহা লাগানোর কারণে সামান্য কিছু রক্ত প্রবাহিত হলো, কিছু রক্ত বেরিয়ে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অনেকগুলি সাহাবা ছিলেন, এর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার এই রক্তগুলি তুমি কোথাও নিয়ে গিয়ে মাটির নিচে দাফন করে দিয়ে চলে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির রক্তগুলি হাতের মধ্যে পাওয়ার পর নবীজির দরবার থেকে বেরিয়ে পড়ে যখন তিনি আড়ালে হয়ে গেলেন, ভাবলেন আহারে, যে নবীজির শরীর থেকে, চেহারা থেকে, আহারে পবিত্র চেহারা মোবারক থেকে রক্ত বেরিয়ে পড়েছে, সিংহা লাগার কারণে রক্ত বেরিয়ে পড়েছে। আল্লাহর নবীর পবিত্র দেহের থেকে যে রক্ত বেরিয়ে পড়েছে, এই রক্তটা কি করে আমি মাটির নিচে কোথায় রাখি? এটা সম্ভব হতে পারে না। আমার ভাইরা পেয়ালার মধ্যে মুখ লাগায় দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর হাবিবের রক্তগুলি পান করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। সিংহা লাগানো রক্তটা পর্যন্ত ফেলিয়ে দিলেন না, মাটির নিচে দাফন করতে দিলেন না, পান করে ফেললেন। আল্লাহর হাবিবের কাছে যখন আবার ওই সাহাবী ফিরে আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তগুলি কি করছো তুমি একটু বলে দাও না। আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনার পবিত্র দেহে রক্ত কি করে মাটির নিচে আমি দাফন করে রাখি? আমি তা পারলাম না। আল্লাহর নবীজি, ও আল্লাহর নবী গো, আমি আপনার রক্তগুলি পান করে ফেলেছি। কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে শরীরে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে, আমার রক্ত যে শরীরে গিয়েছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কি নবীর মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল, কোনো ঘৃণা ছিল না, রক্ত পর্যন্ত পান করে ফেললেন। শুধু এতটুকুই কথা নয়, আমি সংক্ষেপ আকারে আপনাদের মাঝে আর একটা তথ্য দিয়ে যাই। মুসলমান ভাইরা আমার, দ্বীনি ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে গেলেন। মুসলমানদের প্রথম অবস্থায় ছিল বিজয়। একটু ভুলের কারণে অথবা আমিরের কথা না মারার কারণে এক পর্যায়ে মুসলমানদের পরাজয় যখন বরণ হয়ে আসা শুরু হয়ে গেল, বিতর্কিত ভাবে যখন কাফেররা আক্রমণ শুরু করে ফেললেন, মুসলমানরা তখন ছিল বিক্ষিপ্ত। গনিমতের মাল সংগ্রহ করার জন্য এক এক সাহাবী এক এক এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগারকে সেখানে এবারও যাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দীর্ঘ সময় কাদার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, ওখানে একটা রোমা পাহাড় ছিলেন। এই রোমা পাহাড় এবং উহুদ পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গিরিপথ। এই গিরিপথের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমাদের 50 জন সাহাবীকে এই জায়গায় নিয়োজিত করে দিলাম, তোমরা এখান থেকে সরবা না। আমরা যুদ্ধ চলাকালীন অবস্থায় পরাজয় বরণ করি আর বিজয় অর্জন করে গিরিপথটা তোমরা ছাড়বা না। প্রথম অবস্থায়
অবস্থায় মুসলমানদের বিজয় হয়ে গিয়েছিল, তাই তো আমার ভাইরা কাফেররা পরাজয় বরণ করেছিলেন প্রথম অবস্থায়। ওই সময় মুসলমান সাহাবাজ মানে গনিমতের মালগুলি সংগ্রহ করতেছিলেন। 50 জন সাহাবী যারা ওই জায়গায় পাহারা দিতেছিলেন, ওরা মনে করলেন, অনেকেই মনে করলেন যুদ্ধ শেষ। এই আদেশ তো নবীজির যুদ্ধ চলাকালীন অবস্থায় বুঝেছিল, এখন যুদ্ধ শেষ। তারা অনেকেই যখন যাচ্ছিল গনিমতের মাল সংগ্রহ করার জন্য, ওখানকার আমির যিনি ছিলেন তিনি বললেন, না না, নবীজি আমাদেরকে বলছেন আমরা তারা পরাজয় বরণ করুক আর বিজয় অর্জন করুক, এই জায়গাটা কোনো কর্মে ছাড়া যাবে না, তোমরা যেও না। কিছু সাহাবী কথা শুনলো না। 40 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। মাত্র 10 জন সাহাবী দাঁড়িয়েছিল। কাফেররা এই সুযোগটা কাজে লাগাইয়া যেদিক দিয়ে অস্ত্র ঢুকাতে পারতো না, নতুন তারা যোদ্ধা ঢুকাতে পারতো না, ওই জায়গাটা ফাঁকা দেখে মাত্র 10 জন মুসলমানদেরকে দেখে অতর্কিতভাবে তাদেরকে হামলা করে 10 জনারে শহীদ করে দিলেন। মুসলমান ভাইদের আমার, এরপর অসংখ্য সৈন্য তারা সেখানে ঢুকালেন, অস্ত্র ঢুকায় ফেললেন। এক পর্যায়ে দ্বিতীয়বার হামলা শুরু হয়ে গেল। মুসলমানরা যখন বিক্ষিপ্ত, কোনো অস্ত্র হাতে নেই, গনিমতের মাল সংগ্রহ করা নিয়ে ব্যস্ত, তারা আক্রমণ শুরু করে দিলেন। এমন ভাবে আক্রমণ করতে করতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছেই চলে আসলেন আক্রমণ করতে করতে। এক পর্যায়ে নবীজির মাথার মধ্যে লোহার একটা ঢাল পড়া ছিল, সেই লোহার ঢালের উপর বিশাল পাথর তুলে আঘাত করলে আল্লাহর নবীর মাথার মধ্যে কপালের এই জায়গার ভিতরে 2টা লোহার কড়া ঢুকে যায়। মুসলমান ভাইদের আমার, নবীজি একটা নিচু গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, আমার সাহাবা আজমাইন রে, তোমরা কোথায় আছো? আমি তো আজকে আক্রমণের শিকার হয়ে গেলাম। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদেরকে ডাক দিয়ে বলছি আর দেরি করো না, তোমরা আমার কাছে ছুটে আসো, আমি এখন আক্রমণের শিকার হয়ে গিয়েছি। এই আওয়াজটাও মুসলমানদের কানে ঠিক মতো যায় নাই, কারণ সেই সময় সাহাবা আজমান একেবারে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। লোহার করা ঢুকে আল্লাহর নবী একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। অনেক লম্বা কথা শুধুমাত্র শর্ট করে বলে দিতে চাই, আমার ভাইরা, নবী আমার অসুস্থ হয়ে পড়ে গেলেন। এমন সময়ের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন লোহার কড়াটা বের করার জন্য। এমন সময়ের ভিতরে হযরতে আবু ওবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, জীবনে অনেক নেকি অর্জন করার সুযোগ আল্লাহ তোমারে দিয়েছেন, আজকের সুযোগটা আমাকে হাতছাড়া করে দিও না, আজকে এই সুযোগটা আমাকে দাও। আমি বিশ্ব নবীজির চেহারা মোবারক থেকে, কপাল মোবারক থেকে লোহার কড়া 2টা টান দিয়ে বের করে ফেলবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। কি পরিমাণ নবীর ভালোবাসা! একদিকে আবু বকর দৌড় দিয়ে আসলেন, অপরদিকে উবাদা ইবনে জাররা দৌড় দিয়ে আসলেন। আমার ভাইরা, আবু উবাদা ইবনে জাররা জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে 2 জন সাহাবী জান্নাতীর ভিতরে তালিকার ভিতরে রয়েছে। আবু উবাদা বাধা দিয়ে দিলে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর তিনি লোহার কড়া কামড় দিয়ে তুলতে গেলেন না। আবু উবাদা ইবনে জাররা, আমার ভাইরা, নবীজির সেই কপালের মধ্যে লোহার কড়াটা একটা দাঁত দিয়ে, মানে একটা কড়ার ভিতরে দাঁত দিয়ে শক্ত করে যখন তিনি কামড় দিয়ে টান দিয়েছেন, উঠতেই চাচ্ছে না, এত গহীনে প্রবেশ করে গিয়েছে। আমার মুসলমান ভাইদের আমার, জোরে কামড় দিয়ে যখন টান দিয়ে লোহার কড়া একটা বের করে ফেললেন, সাথে সাথে উবাদা ইবনে জাররার একটা দাঁত শহীদ হয়ে গেল, ভেঙে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না, দাঁত ভেঙে আবু উবাদা ইবনে জাররার দাঁত থেকে ভেঙে যাওয়ার কারণে রক্ত ঝরে। ওই অবস্থায় আল্লাহর বান্দা নবীজির আর একটা লোহার কড়া বের করার জন্য আর একটা কামড় দিলেন। আমার ভাইরা, কামড় দিয়ে লোহার কড়াটা ধরে যখন টান দিলেন, আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁত ভেঙে গেল। নবীজির কপাল থেকে লোহার কড়াটা বের করে ফেললেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু উবাদা ইবনে জাররা 2 হাত আল্লাহর
বান্দা মুখের মধ্যে হাতটা চাপ দিয়ে ধরে তার রক্তগুলি যাতে নবীজি দেখতে না পারে একটু চাপ দিয়ে ধরে রাখতেছেন। অপরদিকে দুইটা লোহার কড়া বের হওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত পড়ে আল্লাহর নবীর চেহারা মোবারকে, এই চেহারা মোবারকের ভিতরে রক্ত পড়ে গেল। আল্লাহর নবীর দেহের উপরে কিছু রক্ত পড়ে গেল, তার কপালের রক্ত। আমার মুসলমান ভাইদের আমার, হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসলেন। আসার পর নবীজির কপাল থেকে শুরু করে নিয়ে চেহারা মোবারক এবং দেহের উপরে যে রক্তগুলি পড়েছে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে আল্লাহর নবীর এই রক্তগুলি পরিষ্কার করে দিতেছিলেন এবং রক্তগুলি সে পান করে ফেললো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবী মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বললেন, লাং তামাসসাকা মিনান নার, ও মালিক ইবনে সিনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, কারণ আমার রক্ত তোমার দেহের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। নবীজির এই পরিমাণ ভালোবাসা কি আমাদের অন্তরে আছে? তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিনী ভাইদের আমার, ঠিক তোমাদেরকে আজকে যে কথাটা একটা পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই, গভীর মনোযোগ